জাতীয় দলের ম্যানেজার হয়েও আপনি কি করে ফরচুন বরিশালের কোচ? না, অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল অন্যরকম। রিপোর্টটা আবার যা দেখিয়েছেন ওইটা একটু ডিফারেন্টভাবে এসেছে। আমাদের সুজন ভাইকে আইডল হিসাবে চিন্তা করি, কারণ উনি কোচিংও করেন এবং ম্যানেজারের কাজটাও খুব সুন্দরভাবে করেন। কেমনে বলবো এই কোয়েশ্চেনের আনসারটা? মিস তো অনেক করার কথা, বাট যেটাই সে ডিসিশন নিয়েছে তাকে সম্মান জানাই আমি। দর্শক, আমাদের সাথে রয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার এবং ফরচুন বরিশালের সহকারী কোচ নাফিজ ইকবাল। তার সাথে কথা বলবো। নাফিজ ভাই, গতকাল আমরা দেখলাম যে আসলে গণমাধ্যমে একটা খবর এসেছে যে জাতীয় দলের ম্যানেজার হয়েও আপনি কি করে ফরচুন বরিশালের কোচ, ওই ব্যাপারে যদি আরেকবার ব্যাখ্যা করেন, আসলে কোনো ভুল মেসেজ গিয়েছে কিনা? না, অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল অন্যরকম। রিপোর্টটা আবার যা দেখিয়েছেন ওইটা একটু ডিফারেন্টভাবে এসেছে। প্রশ্ন যেটা ছিল যে আমি আহ, এখানে নতুন রোল হিসাবে কিভাবে এনজয় করছি এবং এই রোলটা আগে করেছি কিনা। সো আমি ডেফিনেটলি এই রোলটা করেছি আগে। প্রিমিয়ার লিগে আমি 5 বছর কোচিং করেছি, যেহেতু ক্রিকেট খেলেছি আপনার অলমোস্ট 20 বছর মতো। 4 বছর একটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আছে। সো এই 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 কোচিংয়ে আসাটা কিন্তু আমার জন্য খুব একটা স্বাভাবিক। সো এটা এমন কোনো কিছু না। বাট এটার মধ্যে যদি আমি ম্যানেজারের রোলটা যদি আগে বেছে নিয়ে থাকি, ইটস নাথিং রং ইন দিস। সো আমি সবসময় আমাদের সুজন ভাইকে আইডল হিসাবে চিন্তা করি, কারণ উনি কোচিংও করেন এবং ম্যানেজারের কাজটাও খুব সুন্দরভাবে করেন। তো আমি আগেও যখন এখানে এসেছিলাম আমি ওনাকে সবসময় আইডল মনে করতাম। সো আই ডোন্ট সি এনিথিং রং ইন দিস। যদি আমার কাছে ওই ক্যাপাবিলিটি থাকে বা আমার কাছে যদি ওই নলেজ থাকে, সো এটা আমার জন্য করাটা কোনো আহামরি কোনো ব্যাপার না, যেহেতু এটা আমি আগেও করেছি। বোর্ড থেকে কোনো নিষেধাজ্ঞা বা কোনো নিষেধ ছিল কিনা বা এরকম কিছু ছিল? না, দেখেন, আমরা তো কন্ট্রাকচুয়াল। আমাদের সাথে যখন কথা হয়েছিল, যখন আমরা জব নিয়েছি, তখন কিন্তু আমাদেরকে একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট অ্যালাউ করার কথাই ছিল। সো ওইভাবেই করে কিন্তু এখন পর্যন্ত তাই রয়েছে। সো এটা সবসময় এইভাবেই ছিল। আজ দেখছিলাম আসলে যে প্লেয়ারদের সাথে আপনি একটা ইন্টারাকশন ছিল, নাজমুল হোসেন শান্ত কিছুটা অফ ফর্মে রয়েছেন এবং হৃদয়দের সাথে আসলে আপনি কাজ করছিলেন। তো আসলে প্লেয়াররা যারা অফ ফর্মে রয়েছেন তাদেরকে ফর্মে ফেরার জন্য আপনি আসলে কি পরামর্শ দিচ্ছিলেন? দেখেন, আমার মনে হয় দিজ আর চ্যাম্পিয়ন প্লেয়ার্স। তারা ক্যাপাবিলিটি তাদের রয়েছে, অ্যাবিলিটি তাদের আছে এবং তাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্সও হয়ে গিয়েছে। তারা কিন্তু দে আর নট ইয়াংস্টার এনিমোর। তো তাদের জন্য একটা জাস্ট ফাইন টিউনিং, কিছু পজিটিভ কথাবার্তা, এটাই যথেষ্ট হয়। তাদের মাইন্ড যতটা ক্লিয়ার হবে যত তাড়াতাড়ি, তত বেটার তারা খেলতে পারবে। সো ইটস জাস্ট দোজ সর্ট অফ কনভারসেশন যেটা আমি তাদের সাথে করি। আমি একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই যে তামিম ইকবাল খান যখন আসলে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন না বলছিলেন, সেদিনটাই তিনি জানিয়েছিলেন যে ফ্যামিলির সাথে কথা বলবেন। অ্যাজ এ বড় ভাই আপনি আসলে তাকে কি পরামর্শ দিয়েছিলেন? ওয়েল, আমার পরামর্শটা তো নট ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম বলবো যে এটা ওর একটা লম্বা ক্যারিয়ার এবং সে খুব ভালোভাবে জানে যে কোথায় ফুল স্টপ দিতে হবে। সো ওইটা আমি রেসপেক্ট জানাই। আমার পার্সোনাল ইচ্ছা যাই থাকুক না কেন, বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ হি ইজ দ্য পার্সন যে খেলবে বা খেলবে না ও ডিসাইড করার জন্য। সো যেটাই সে ডিসিশন নিয়েছে তাকে সম্মান জানাই আমি। তারপর আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে আপনি পার্সোনালি মিস করবেন কিনা আসলে? ওয়েল, কেমনে বলবো এই কোয়েশ্চেনের আনসারটা? মিস তো অনেক করার কথা, বাট যারা আমাদের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে তাদের উপরেই স্পটলাইট এবং হাইলাইট রাখা উচিত, বিকজ ওদের উপর বিশ্বাস যদি রাখেন তখনই টিম কিন্তু ভালো করবে। আজকের প্রেস কনফারেন্সে ডেভিড মালান বলছিলেন যে আসলে প্রথম 5টা ম্যাচে সাইড লাইনে বসে থাকা একটু ফ্রাস্ট্রেটিং। আসলে বরিশাল টিমটার কম্বিনেশনটা কি এতটাই স্ট্রং যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার প্রথম 5 ম্যাচে সুযোগ পেলেন না? ওয়েল, আপনি এটাকে পজিটিভভাবেই দেখতে পারেন যে টিমটা ওইভাবে গঠন করা হয়েছে এবং টিম কম্বিনেশনের কারণে অনেক সময় অনেক প্লেয়ার মিস আউট হয়ে যায়। সো ওইভাবে কিন্তু দেখতে হবে। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে কিন্তু রাউন্ড দ্য ওয়ার্ল্ড সব জায়গায় এই ধরনের হয় যে অনেক টপ ক্লাস প্লেয়ারদেরকে বসতে হয় জাস্ট বিকজ অফ টিম কম্বিনেশন। সো আই রেসপেক্ট হিজ থট এবং আমি রেসপেক্ট করি অ্যাজ আ প্লেয়ার। দেখেন, ও লাস্ট ম্যাচে এসেছে এবং সে সুন্দরভাবে ব্যাটিং করেছে, নট আউট ছিল। সো সামনেও সে ভালো খেলবে, বাট কম্বিনেশনের কারণে অনেক কিছু চেঞ্জ করতে হয়। নামিজ ভাই, শেষ প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন? ডেফিনেটলি আমাদের হোপ রাখতে হবে, আমাদের ওই বিলিভ রাখতে হবে যে আমরা ভালো করব। লাস্ট সিরিজ যেটা গেল আমাদের, আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি ওভারঅল। দো ওডিআই সিরিজটা আমরা জিততে পারিনি, বাট আমরা উই স্কোরড বিগ রানস দেয়ার। সো ওই দিকে কাজ করে ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা উই আর হোপফুল যে আমরা সেমিস পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, অ্যান্ড দেন ফ্রম দেয়ার টু এক একটা ম্যাচ করে উপরে যাওয়া। থ্যাংক ইউ সো মাচ নাফিজ ভাই, থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন জাতীয় দলের টিম ম্যানেজার নাফিজ ইকবাল খান।